কলকাতা নাইট রাইডার্স পেসার বৈভব আরোরা নজর কাড়লেন বিজয় হাজারে ট্রফিতে। তাও আবার মহারাষ্ট্রের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে তিনি নজর কাড়লেন। শনিবার ম্যাচ ছিল হিমাচল প্রদেশ বনাম মহারাষ্ট্রের। সেখানেই ব্যাতে বলে নজর কাড়লেন কলকাতা নাইট রাইডার্সে খেলা এই ডানহাতি পেসার। বৈভব অরোরাকে এতদিন সাধারণত বোলার হিসেবেই সকলে চিনত, যদিও তার ব্যাটের হাত যে নিতান্তই খারাপ নয় সেটাই প্রমাণ করে দিলেন তিনি। মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথমে বোলিং করতে এসে যেমন নিলেন 5 উইকেট, তেমন ব্যাট হাতে করলেন 24 বলে 28 রান। দল হারল 84 রানের ব্যবধানে, কিন্তু ছোট দলের হয়ে বড় দলের বিরুদ্ধে খেলে নজর কাড়লেন তিনি। বিজয় হাজারে ট্রফিতে মহারাষ্ট্রের রান ছিল 50 ওভারে 360 রান। হিমাচল প্রদেশ টস জিতে বোলিং করতে আসে। জোড়া ওপেনার দ্রুত সাজঘরে ফিরলেও এরপর ফার্স্ট ডাউনে নামা সিদ্ধেশ বীর এবং 4 নম্বরে আসা অঙ্কিত বাউনের মধ্যে 253 রানের পার্টনারশিপ করে। আজিম কাজী করেন 17 বলে 28 রান, কিন্তু সব নজরই কেড়ে নেন কেকেআরের হয়ে খেলা হিমাচল প্রদেশের পেসার বৈভব আরোরা। 10 ওভার বোলিং করে একটি মেডেন ওভার করেন তিনি। রান দেন 43, আর তুলে নেন 5টি উইকেট। মহারাষ্ট্রের আজিম কাজীকে 28 রানে আউট করেন তিনি। নিখিল নাইককে 15 রানে সাজঘরে ফেরান। সত্যজিৎ বাদশাহকে 8 রানে, মুকেশ চৌধুরীকে 0 রানে এবং প্রদীপ দাধেকে 0 রানে সাজঘরে ফেরান এই ডানহাতি পেসার। লিস্টে কেরিয়ারে এটাই তার সেরা বোলিং ফিগার। জবাবে ব্যাট করতে নেমে 48 ওভারে 276 রানেই অল আউট হয়ে যায় হিমাচল প্রদেশ। প্রশান্ত চোপড়া করেন 87 রান, মণি শর্মা করেন 54 রান। অপূর্ব ওয়ালিয়া করেন 45 রান। 2টি 4 এবং একটি 6 মেরে বৈভব আরোরা 24 বলে করেন 28 রান। আইপিএলের নিলামের আগে তাকে রিটেন না করলেও তার স্লগ ওভারে বোলিংয়ের দক্ষতার কথা মাথায় রেখে তাকে নিলামের টেবিল থেকে ফিরিয়ে নেয় কলকাতা নাইট রাইডার্স দল। 1.80 কোটি টাকায় তিনি আইপিএলে আগামী মরশুমে জার্সি গায়ে চাপাবেন নাইট রাইডার্স। তার ভালো পারফরমেন্সে মুখের হাসি চওড়া হল চন্দ্রকান্ত পণ্ডিতদের।